আপনি দেখতেন ওই কোরআনের ভয়ে, আমি আল্লাহর ভয়ে ওই কোরআন রুই এবং তুলার মতো উড়ে উড়ে ভাসতে থাকতো। সুবহানাল্লাহ। পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত, কিন্তু সাধারণ 3.5 হাত বটি আখিরি জামানার নবীর উম্মতকে আল্লাহ পাক এই কোরআনের এত শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছেন যে এই কোরআন কিতাব যারা কণ্ঠস্থ করলো, মুখস্থ করলো, তাদের সম্মান ওই কোরআনের খাতিরে উসিলায় হাসরের ময়দানে এমন সম্মান দিবেন, হাফিজে কোরআন এক একটি আয়াত তিলাওয়াত করবে আর আল্লাহ বলেন তোমরা উপরের দিকে উঠতে থাকো। তো এখানে আপনাদের তিলাওয়াত হচ্ছে, কোরআনের তালিম দেওয়া হচ্ছে। পবিত্র রমজানুল মুবারকে কোরআনকে শুদ্ধ করে তেলাওয়াত করার একটা ব্যবস্থা আছে না নাই? এখন আমি আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার, সংক্ষিপ্ত আকারে বলি। যারা কোরআন পড়লো, যারা কোরআন ধরলো, কোরআনকে বুকে লাগাইলো, মুখে চুমু দিল, কপালে লাগাইলো, এই জায়গাগুলো কি সাধারণ থাকবে? বলেন সাধারণ থাকবে না। বন্ধুগণ আমার, বিশর হাফির ঘটনা আপনারা পড়েছেন, শুনেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর এই দুটি দয়াময় রহমান এবং রাহিম, এই দুইটা নামকে কোরআনের সেই বিসমিল্লাহকে মহব্বত করে, তাজিম করে, ওযু করে পবিত্র হয়ে ওই বিসমিল্লাহির রহমানির রহিমকে উঁচু স্থানে জায়গা করে দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই গুনাহগার আল্লাহর বান্দাকে উচ্চ মাকামে আসীন করে দিয়েছেন। ইন্নাহু লাকুরআনুন কারীম। বাবারা, ভাইরা আমার, এই সম্মানিত কিতাব এবং কোরআন, এই কোরআন দ্বারা পড়লো এদের দাম দুনিয়ার আর 10 জনের মতো নয়, দুনিয়ার সাধারণ মানুষের মতো নয়। আমার নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন নিজে শিক্ষা করলো এবং আরেকজনকে শিক্ষা দিল। বলুন তো দেখি, ডাক্তারি করান, ইঞ্জিনিয়ারি পড়ান, সচিব বানান, মন্ত্রী বানান, যাই দার্শনিক বানান, কবি বানান, এরে বাবা, একটা হাফিজে কোরআনের মতো ইজ্জত সম্মান পৃথিবীর বুকে কোটি কোটি টাকা দিয়েও ইঞ্জিনিয়ার আর ডাক্তার বানালেও হবে না। জোরে বলেন। ওই মাদ্রাসায় যে ছাত্রগুলো পড়বে, দ্বীনের ইলম শিক্ষা করবে, দ্বীনের ইলম শিক্ষা করবে, এই যে আপনি মাক্তব পর্যন্ত পড়ান, বুনিয়াদি শিক্ষা তাকে শিক্ষা দেন। বাবারে, আজকে অনেক বেয়াদবগুলো আছে, হুজুরদেরকে নিয়ে, আলিম ওলামাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। কিছু নাস্তিক মুরতাদ আছে আবার এই আলিম ওলামাদের বিরুদ্ধে লেখে, আছে না নাই? এগুলো কপাল পোড়া, এগুলো কি কপাল পোড়া। কোরআনের বিরোধিতা করে এই জগতে কেউ রেহাই পায় নাই। এগুলো বাস্তব প্রমাণ আছে না নাই? তসলিমা নাসরিন কোরআনের বিরুদ্ধে কথা বলল, আমার পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা রুখে দাঁড়ালেন। এই বাংলার জমিনে তার জায়গা হয় নাই। কথা বলেন, কথা বলেন। কোরআন কার কিতাব? সংরক্ষণ কার হাতে? আল্লাহর হাতে। আপনারা জানেন, যেখানে সুইজারল্যান্ডে কোরআন পুরানো হয়েছিল, ওইখানে আমার মুসলমান ইমানদার আল্লাহর বান্দাগণ যুবকেরা তারা দেখিয়ে দিয়েছে যেইখানে কোরআন কিতাবকে পুরানো হয়েছে, যুবকেরা তাদের নিজের পকেটের টাকা দিয়ে সেইখানে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? এই কোরআনের বিরোধিতা করে এই জমিনে কেউ রেহাই পায় নাই। এটা দুনিয়ার কোনো সাধারণ কিতাব না। কিছু কিছু পণ্ডিত বাহির হয় মাঝে মধ্যে, তারা বলতেছে যে কোরআনের ভিতরে নাকি ভুল আছে। এতদিন পর তারা খোঁজ করতেছে কোরআনে ভুল আছে, অথচ আল্লাহ ১৫০০ বছর আগে ওই কিতাবকে নাজিল করে বলছিলেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি। সুবহানাল্লাহ। কি আসতে বলবেন না জোরে বলবেন? কার চ্যালেঞ্জ? বলেন কার চ্যালেঞ্জ? জালিকাল কিতাব, এটা সেই কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নেই। কিয়ামত পর্যন্ত একটি পারা নয়, একটি পৃষ্ঠা নয়, একটি রুকু নয়, একটি আয়াত নয়, একটি শব্দ নয়, একটা অক্ষরকে ভুল ধরার ক্ষমতা পৃথিবীর বুকে কোনো মানুষের নাই, 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 নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন সেই কিতাব, পবিত্র কিতাব,
সেটা কোনো অপবিত্র হতে পারে না। আজকে বিভিন্ন জায়গায় আহলে কোরআনের পরিবার পাওয়া যায়, ফ্যামিলি কি পাওয়া যায়? আহলে কোরআন। আমি বলবো এগুলোর জন্মের সমস্যা আছে। কথা বলেন, আমার কথায় কষ্ট নিয়েন না, কিছু না বললে হয় না। গতকালকে না কোথায় সিলেট দরগা গেইটে ওখানে একজন পুলিশ কর্মকর্তা নাকি বলছে যে কোরআনের ভিতরে নামাজ রোজা হজ যাকাত কিছু নাই। আমি বলবো এর ভিতরে ঈমান বলতে ঈমানের লেশ নাই, এ মুরতাদ হয়ে গেছে। কোরআনের বিপক্ষে যারা কথা বলবে এরা কি হয়? মুরতাদ। ওর গর্দান উড়িয়ে দেয়া মুসলমানদের, এই বৃহত্তম মুসলমান এই দেশে ফরজ হয়ে গিয়েছে। জুড়ে বলেন, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, সে হোক প্রধানমন্ত্রী, হোক দেশের বাদশা, আমার বাবাও যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, তার বিরুদ্ধে আমাকে সোচ্চার হতে দেরি করা যাবে না। জুড়ে বলেন ঠিক কিনা? এটা কার কিতাব? আল্লাহর কিতাব। এই কিতাবের ভিতরে কোনো ভুল হতে পারে না। আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত। আল্লাহর সেই চ্যালেঞ্জকে বলেন পারবে? কিয়ামত পর্যন্ত আল্লাহর এই চ্যালেঞ্জের মোকাবিলা কেউ করতে পারবে? এমন মানুষ মিয়া সাহেব, আচ্ছা বলেন, ইলম এবং জ্ঞান শিক্ষা দিয়েছেন কে? বলেন। সূরাতুর রহমানের ভিতরে তাকান। আমার সময় স্বল্প, হয়তো মুফতি সাহেব হুজুর চলে আসবেন। সম্মানিত সুধী, আপনারা জানেন কোরআনের ভিতরে আল্লাহ সুন্দর করে বলছেন যে মানুষকে জ্ঞান শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন। সুবহানাল্লাহ।